2016 সালে আমাদেরকে শ্রমিক খাতে নিয়োগ দিয়ে দিয়েছেন। আমরা 8 বছর যাবত এখানে আসি। এইখানে পদ সৃজন করা হয়েছে, আমাদেরকে বাদ দিয়ে একটি মহান নিয়োগ দেওয়ার জন্য। আমরা গত 2 বছর যাবত এই কথা বলতে পারি না, দাবি দাবা জানাইতে পারি না। আজকে সময় হয়েছে আমাদের দাবি কথা জানানোর জন্য, আমাদেরকে স্থায়ী করার দেওয়ার জন্য। অনেক সুনাম সাথে দক্ষতার সাথে এই গাড়ি চালিয়ে আসছি। এই পদ শূন্য আছে, সৃজিত করা হয়েছে, আমাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয় সেই সাথে দাবি জানাচ্ছি। আমরা যে যে স্থানে আছি, আমাদের অনেকের বয়স অতিক্রম হয়ে গেছে, আমাদের বয়স শিথিল করে যাতে এই রাজস্ব খাতে আমাদেরকে নেওয়া হয়। এখন আমাদের 2022 সালে যে পরিপত্র জারি করেছে, সেই জারির সময় আমাদের বয়স সীমা পারিয়ে গেছে। এই জায়গায় যদি এইভাবে নিয়োগ দেওয়া হয়, আমরা 500 ড্রাইভার আজকে কর্মহীন করব, কর্মহীন হয়ে পড়বো। এই জন্য যে আমাদেরকে বাদ দেওয়া হবে বলে আমরা জোর করে দাবি জানাই সরকারের কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। উনি যাতে আমাদেরকে এই রাজস্ব খাতে দেওয়া হয়। নিয়োগ আছে, পঞ্চজন করাই আছে, তাহলে আমাদেরকে দিলে সমস্যা কি? আমরা অনেক দক্ষতার সাথে 8 বছর যাবত এই চাকরি করে আসতেছি, 550 টাকা দিন হাজিরা সেবা দিয়ে আসতেছি। আমাদের অনেক বলি আমরা যে বেতন পাই 450 টাকা উপজেলা, 550 টাকা মেট্রো, এই সুবিধা 7 দিনের বেতন। আমরা এই বেতনে চাকরি করে এসেছি এই জন্যে যে দীর্ঘদিন চাকরি করেছি, যাতে আমাদের কোনো সুবিধা পাই আশায়, সেই আশা আমাদের আমরা ভয় বিজিতে আজকে কথা বলতে পারি না। আজকে সময় হয়েছে কথা বলার জন্য। আমরা আমাদের ভূমি মন্ত্রণালয়ে যারা আছেন, সমগ্র বাংলাদেশের এই ভূমি সহকারী কমিশনারে গাড়ি চালকদের নিয়োগ দেওয়ার জন্য আমাদের দাবি একটাই, আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে এই দৈনিক মজুরি ভিত্তিতে চাকরি করতেছি। দৈনিক মজুরি কি? 550 টাকা, জেলা পর্যায়ে